গবাদি পশু লালন পালন করে বা গরু লালন পালন করে মাসে 50,000 টাকা বা এর বেশি কম বেশি প্লাস মাইনাস টাকা ইনকাম করতে কতটি গরু পালন করতে হবে, হ্যাঁ, অথবা হচ্ছে কোন ধরনের গরু বা কতটি গরু লালন পালন করলে মাসে 50,000 টাকার মতো ইনকাম করা সম্ভব। তো আমি কিছু জিনিস আপনাদের সামনে আগে উপস্থাপন করি। সেটা হচ্ছে যে আমার এক চাচা, উনি কৃষিকাজ করেন, আমাদের বাড়ি থেকে একটু দূরেই বাড়ি। আমি নিজেও গরু পালি, আমার হিসাব দিচ্ছি না, আমার এক চাচার কথা বলতেছি। আমার চাচার আত্মীয়, অর্থাৎ এই চাচির বোন, ওনারা আজ থেকে বহু বছর পূর্বে একটা গরু, একটা বাছুর কেনে, বকনা বাছুর। তখন তো মানে তারা যখন কিনছে, তাদের ভাষাটা হচ্ছে তারা, আমি সম্ভব হলে তাদের একটা ভিডিও করে দেখাবো। আমি নর্মালি মানুষের খামারের ভিডিও দেখাই না, মানে যে কোনো খামারিকে দিয়ে এইভাবে ভিডিও করাই না। তো আমি ভবিষ্যতে এরকম ভিডিও প্রয়োজনে তাকে আমি সামনে আনবো। তো ওনার হচ্ছে কথা এরকম যে উনি একটা বাছুর কিনছিল, আমাদের আঞ্চলিক ভাষায় বলে দামড়ি বাছুর, অর্থাৎ বকনা বাছুর একটা উনি কিনছিল। একটা বাছুর কিনছিল শুরুতে, এরপরে উনি আস্তে আস্তে তার খামারটা আস্তে আস্তে বড় হয়। এখন ওনার খামারে গাভীর সংখ্যায় প্রায় 12-13টা। একদম মানে ভূমিহীন কৃষক আপনি বলতে পারেন, মানে অর্থাৎ বসত ভিটা ছাড়া কোনো জায়গা নাই। শুরুর কথা বলতেছি, যখন তিনি একটা বকনা বাছুর কিনেন। তো আল্লাহর রহমত দেখেন, আলহামদুলিল্লাহ, যে এই লোকটা আজকে কোন জায়গায়। তার 12টা গাভী, মানে আপনি চিন্তা করছেন 12টা গাভীর বর্তমান বাজার মূল্য কত। এখানে কিন্তু শেষ না, উনি কিন্তু হচ্ছে কিছু বাড়ি করেছেন, হ্যাঁ, ঘর করেছেন, কিছু আবাদি জমি কিনেছেন মাঠে, কিছু টাকা পয়সা বা হাতেও কিছু পয়সা আছে, এই গরুগুলান আছে, গরুর জন্য কিছু ঘর করেছেন। তো এখন আমার এই কথাটা শুনে যদি আপনি ইন্সপায়ার্ড হন, তাহলে কিন্তু হবে না। হ্যাঁ, ইন্সপায়ার্ড হইতে পারেন আপনি, কিন্তু এই ইন্সপাইরেশনটাই যদি আপনার ভিত্তি হয়, তাহলে কিন্তু হবে না। এই ইন্সপাইরেশনটা থেকে আপনি শুধু ইন্সপাইরেশনটাই নিতে পারেন, মানে অনুপ্রেরণা শুধু নিতে পারেন, হ্যাঁ, কিন্তু আপনার হচ্ছে এই যে পশুপালনের যেই জ্ঞানটা, এটা যদি আপনার না থাকে, তাহলে হুট করে আপনার কিন্তু পশুপালন করা উচিত হবে না। খামার শুরু করলেন একটা বাছুর দিয়ে, যার খামারের অভিজ্ঞতা হচ্ছে 20 বছর। তার সাথে আরেকজন আজকে যিনি নতুন খামার করবেন, তার কিন্তু অভিজ্ঞতার ফারাক যোজন। কথাটা বুঝছেন? উনি যে স্ট্রাগলগুলো করছেন, ওনার যেই ফজরের পর থেকে শুরু হওয়া জীবন রাতের 9টা-10টা পর্যন্ত, এই যে গত 1.5 যুগের বেশি সময় তার যেই ডেডিকেশন যদি বলেন, তার যেই পরিশ্রম, এটা কিন্তু আপনি হঠাৎ একদিনে এসে তার মতন করে হয়তোবা আপনার প্রাতিষ্ঠানিক অনেক ডিগ্রি আছে, আপনি অনেক মেধাবীও, কিন্তু কথা হচ্ছে এই যে কাজের ক্ষেত্রে ওনার যে অভিজ্ঞতাটা, কাজ করে করে উনি যে জ্ঞানটা লাভ করছেন, এটা কিন্তু যে নতুন নবীন শুরু করবেন তার ক্ষেত্রে যদি না থাকে, বা ওই কাজের অভিজ্ঞতা নতুন শুরু করলে থাকার কথা না, কিন্তু আপনি যদি কিছু বিষয় জেনে বুঝে, যেমন আমরা বলতে পারি যে গরু পালনের প্রাথমিক কিছু পূর্বশর্ত কী, গরুর ভ্যাকসিনেশনগুলো আপনার টাইমলি করতে হবে, এই বিষয়ে কিছু আপনার ধারণা থাকতে হবে। এরপর হচ্ছে প্রাথমিক চিকিৎসা সম্বন্ধে, আপনি একটা জ্বর হইলেও যদি আপনার একজন ডিভিএম টাকা লাগে বা একটা পলি চিকিৎসক টাকা লাগে, তাহলে তো আপনার পয়সা বেশি খরচ হয়ে যাবে, তখন তো আপনি লাভ করতে পারবেন না। এই বিষয়গুলো সম্বন্ধে যদি আপনার ধারণা রাখতে হবে। আপনার কৃমিনাশক, কৃমি হচ্ছে সকল অপুষ্টির প্রধান কারণ, ধারক বাহক যেভাবেই আমরা বলি, এটা কিন্তু কৃমি থাকলে কিন্তু আপনি সেই পশুতে কোনোভাবেই আগাইতে পারবেন না। সেই পশু নিয়ে, সেটা মোটা তাজাকরণের পশু হইতে পারে অথবা আপনার ডেয়ারির পশু হইতে পারে। তো কৃমি নিয়ে আপনার কিছু অভিজ্ঞতা থাকতে হবে, বা কৃমি কীভাবে মুক্ত করতে হয়, কলিজা কৃমির জন্য কি করতে হয়। যেমন আমরা সাধারণত ট্যাবলেটও আছে, আমরা সাধারণত কলিজা কৃমির জন্য নাইট্রোনেক্সিল গ্রুপের যেই বিশেষত নাইট্রোনেক্সের কথা আমরা বলে থাকি। এরপরে হচ্ছে কলিজা কৃমি তো গেল, এবার হচ্ছে পাকস্থলী কৃমি মারার জন্য আমরা সাধারণত লিবামিসাল প্লাস অ্যালবেন্ডাজল গ্রুপের যে কৃমিনাশকগুলো আছে, এগুলোর কথা বলে থাকি। তো এই ওষুধগুলো সম্বন্ধে যে একটা ধারণা, গরুকে কৃমিনাশক করেন, এই বিষয়গুলো জানা। তারপর হচ্ছে আপনার ঘাস চাষ করতে হবে। বর্তমান বাস্তবতায় গরু পালন করে লাভবান হইতে হইলে কোনো কালেই এটার বিকল্প ছিল না, কিন্তু কিছুদিন পূর্বেও বাংলাদেশের বাস্তবতায় 4-5 বছর 7 বছর পূর্বেও, যখন দানাদারের দামটা কম ছিল, মাংসের দামও কম ছিল, কিন্তু ভুসির দাম দানাদারের দাম মিলায় তখন একটা অবস্থা ছিল। কিন্তু বর্তমানে
বিশেষত এই রাশিয়া ইউক্রেন যুদ্ধ বা করোনা এই সময়টাতে মানে কিছু সুযোগ সন্ধানী লোকেই আমি বলি, যারা হচ্ছে ভুট্টার দামটা সয়াবিনের দামটা বাড়ায় দিয়ে একটা অস্থিরতা সৃষ্টি করছে এই খাতে। তো যাই হোক, এটা অন্য আলাপ। তো আপনার ঘাস ছাড়া কিন্তু আপনি খামার করে আগাইতে পারবেন না। এটা আপনি প্রথম 6 মাস 1 বছরে বুঝবেন না খামার করার, কিন্তু আপনি যখন দীর্ঘমেয়াদে যাবেন প্রতি মাসে 5-10 হাজার টাকা লস হবে যদি 5টা গরু পালেন, লাভ পরে লস হবে। তো এই যে বিষয়গুলা, এগুলো আপনি রেডি করে নিজে 2টা একটা গরু পালন করে, অর্থাৎ আপনি যদি একদম শুরু হয় আপনার যে আপনি কোনোদিন গরুর দড়ি ধরেন নাই, সেক্ষেত্রে আপনার প্রথমে 2টা দেশি গাভী পালতে হবে। দেশি গাভীগুলোর রোগ প্রতিরোধ ক্ষমতা ভালো, এগুলার রোগ বিয়োগ কম। তো এগুলাকে আপনি এআই করাইলেন, হ্যাঁ, আপনি এটাকে হচ্ছে ওই সরকারি 100% ফ্রিজিয়ান দিতে পারেন। যদি আপনার শাহিওয়ালে যাওয়ার ইচ্ছা থাকে তাহলে সরকারি 100% শাহিওয়াল দিতে পারেন। আবার বলেন যে ভাই আপনি সরকারের দাবি করতেছেন না, মানে বেসিক্যালি বাজারে যেই মানে সিমেন্টগুলো আছে, এটা আমার মতামত, আপনাদের সাথে নাও মিলতে পারে, আমার কাছে মনে হয় যে সরকারিগুলো খারাপ না আপনার এই দেশি গরুর জন্য, এতটুকুই। তারপরে আপনি যদি এর চেয়ে আপনার কাছে ভালো অপশন থাকে অবশ্যই আপনি সেটা গ্রহণ করবেন। তো এটা করে আপনি এই গরুকে লালন পালন করলেন, এআই করাইলেন, করায় গর্ভবতী হইল, বাছুর হইল, এই সার্কেলটা সম্বন্ধে আপনার একটা বাছুরের যত্নগুলো কীভাবে করতে হয় এই বিষয়গুলো আপনি একটু জানা হলে, আপনি একটু পড়াশোনা করলেন, তখন গিয়ে আপনি একটা পর্যায়ে যাবেন, তখন আপনি ডিসিশন নিতে পারবেন যে আসলে আপনি যখন এখানে পরিশ্রম করবেন, কারণ বাইরে থেকে ভিডিওতে দেখা, আমার মুখে শোনা গল্প এটা একরকম, কিন্তু আপনি যখন নিজে থেকে, অর্থাৎ এটাকে কি বলে, আপনি প্র্যাকটিক্যালি যখন কাজগুলো করবেন, হ্যাঁ, তখনকার অভিজ্ঞতা কিন্তু ভিন্ন। তো আপনার এখনকার অভিজ্ঞতা এবং নিজে কাজ করার পরের অভিজ্ঞতা যদি এক হয়, আপনার যদি তখনও পশুপালনের প্রতি ভালোবাসা থাকে, আর আপনি একটু কিছুটা হইলেও তো অভিজ্ঞতা সঞ্চয় হবে আপনার, কিছুটা হইলেও পড়াশোনা করবেন, ঘাটাঘাটি করবেন, উপজেলায় যাবেন, প্রাণী সম্পদ কর্মকর্তাদের সাথে মত বিনিময় করবেন, বা আপনি সুযোগ থাকলে ট্রেনিং করেন, হ্যাঁ, কিছু পড়াশোনা করেন, তখন গিয়ে আপনি ডিসিশন নেন যে আপনি বাড়াবেন কিনা। কারণ ভাই আমি একটা কথা বলি, আপনারা যারা চাকরি করতেছেন, তো আপনি একটা নির্দিষ্ট সময় পর্যন্ত পড়াশোনা করছেন জীবনের, আপনার বয়সের 24-25 বছর পর্যন্ত একজন কেউ স্নাতক হইতে গেলে তার কতদিন সময় লাগে, তার জীবনের 24-25 বছর চলে যায়। তারপরে এইটা দিয়ে মানে এই উনি যে সার্টিফিকেটটা পাইলেন, এই সার্টিফিকেট দিয়ে চাকরি বা চাকরির চেষ্টা করেন, চাকরি হওয়ার পরে একটা ন্যূনতম বেতন ধরা হয়, হ্যাঁ, এরপরে আপনার চুক্তিভিত্তিকও থাকে অনেক সময়, এরপরে আপনার এই চুক্তির মানে ইনিশিয়াল সময়টাতে, প্রাথমিক সময় আপনি কী ধরনের কাজ করছেন এটার উপর নির্ভর করে আপনার চাকরিটা স্থায়ী হবে কিনা, আপনার বেতন বাড়বে কিনা। তাহলে বুঝতে পারছেন, আপনি 15-16 বছর পড়াশোনা করলেন, করে একটা ন্যূনতম বেতনে চাকরি শুরু করলেন, এরপরে পারফরমেন্স একটা দেখাইলেন, দেখানোর পরে গিয়ে আপনি হচ্ছে তারপরে গিয়ে আপনার চাকরিটা স্থায়ী হইল কিংবা বেতন বাড়লো। তো আপনি যদি গরু পালন করতে এসে জীবনে কোনো দিন গরুর দড়ি ধরেন নাই, আইসা প্রথম দিনই 50,000 টাকা এখান থেকে চান, এটা কি আসলেই যৌক্তিক হবে? আপনার কাছে আমার প্রশ্ন থাকলো, আপনি আজকের দিনের যখন সব কাজ শেষ, আপনার প্রার্থনা শেষ, আপনার রাতের খাবার শেষ, হ্যাঁ, আপনি ঘুমাবেন, এই সময়টাতে আপনি এই জিনিসটা একদম ঠান্ডা মাথায় চিন্তা করবেন, অথবা সকালবেলা ঘুম থেকে উঠে আপনার প্রাতরা সেরে প্রার্থনা শেষে আপনি এই জিনিসটা নিরপেক্ষভাবে চিন্তা করবেন যে আমি জীবনে কোনো দিন এটাতে আমার কোনো পড়াশোনা নাই, আমার কোনো অভিজ্ঞতা নাই, আমি প্রথম দিন আইসাই হচ্ছে এত টাকা চাচ্ছি, এটা কি আসলেই যৌক্তিক? যদি যৌক্তিক না হয় কী করতে হবে সেই জিনিসগুলো আপনি চিন্তা করেন, করার পরে আমি যেই কথাগুলো বলছি, এই যে অভিজ্ঞতা, প্রাথমিক চিকিৎসা, কৃমিনাশক, ঘাস, ভ্যাকসিনেশন, গরুর খাদ্য পুষ্টি, এই বিষয়গুলোর সাথে আপনার বিষয়গুলো মেলে কিনা। যদি মিলে তাহলে যেগুলো কমন বিষয় সেগুলো নিয়ে আপনি কাজ করেন, ইনশাল্লাহ কাজ করার পরে আপনি পেয়ে যাবেন যে 50,000 টাকা ইনকাম করতে হলে কয়টা গরু পালন করতে হবে, কী ধরনের গরু পালন করতে হবে, আপনার কতটুকু অভিজ্ঞতা প্রয়োজন, আপনার কি কি করতে হবে, অর্থাৎ আপনি কতটুকু জলে নামলে আপনার শরীর ভিজবে, তখন আপনি নিজেই বুঝতে পারবেন। তো আশা করছি বা বিষয়টা নিয়ে যে কি এটা এক ধরনের মানুষের মধ্যে যে গুজব বা হচ্ছে, আমি নিরুৎসাহিত করতেছি না, পশুপালন খুবই সম্ভাবনাময় লাভজনক একটা পেশা, কিন্তু আপনারা জেনে না বুঝে, ট্রেনিং না করে, পড়াশোনা না করে
একটা এস্টাবলিশ অবস্থায় আপনি আছেন, একটা চাকরি করতেছেন, সেইটা ছেড়ে দিয়ে যদি এখানে আসেন, এসে আপনি যখন বিপদে পড়বেন ভাই, আপনাকে সবাই খামার করতে বলবে, সবাই আপনাকে ভিডিওতে বলবে 1 লাখ টাকা 2 লাখ টাকা ইনকাম। কিন্তু ভাই আমি জানি না আমার মতো করে এভাবে কয়জন আপনাকে বুঝায় বলবে যে জেনে শুনে আসেন। কারণ আপনি বিপদে পড়লে কোনো ইউটিউবার, কোনো মামা, খালা, চাচা, আত্মীয় স্বজন কাউকেও পাশে পাবেন না, আপনার বিপদটা শুধুই আপনার। তো যাই হোক, আশা করছি বিষয়টা বুঝতে পারবেন। তো আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে সেক্ষেত্রে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে বেল বাটনটি